ওয়াল আসর, সময়ের কসম। এখানে ওয়াও মানি হচ্ছে ওয়ে কসমিয়া। আল্লাহ তাআলা কসমের জন্য ওয়াও ব্যবহার করেছেন। ওয়াও মানি হচ্ছে শপথ। কিসের শপথ? আসর, সময়ের শপথ, সময়ের কসম। আল্লাহ তাআলা এখানে সময়ের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খসর, নিশ্চয়ই সবগুলো মানুষ ক্ষতির মধ্যে নিপতিত। সবগুলো মানুষ ক্ষতিতে নিপতিত হয়ে আছে, সবগুলো মানুষই ক্ষতিগ্রস্ত, কেউ বাদ নাই, সব। তবে ইল্লাল্লাযিনা আমানু, তবে যেই সকল লোকেরা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করে, ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষকে হকের দিকে দাওয়াত দেয়, হকের কথা বলে, লোকদেরকে ভালোর দিকে ডাকে, কল্যাণের দিকে ডাকে, জান্নাতের দিকে ডাকে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, পরস্পরকে ধৈর্যের দীক্ষা দেয়, ধৈর্য ধারণের আহ্বান করে, বিপদে আপদে যেন মানুষ ধৈর্য ধারণ করতে পারে সেই দীক্ষা দেয়। এই চারটা যোগ্যতা ছাড়া প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহর বক্তব্য, পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতির মধ্যে নিয়োজিত, সবাই ধ্বংসের দিকে ধাবিত। তবে চার যোগ্যতা ওয়ালা যারা আছে, ওই যোগ্যতাওয়ালা ব্যক্তিরা ধ্বংসের মধ্যে নেই। আল্লাহ তাআলা যে এই চারটা যোগ্যতার কথা বললেন, এই যোগ্যতা যাদের মধ্যে আছে তারা ধ্বংস থেকে বেঁচে যাবে। তার মানে হলো, এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা ধ্বংসের মেসেজ দিলেন, আর এই ধ্বংস থেকে মানুষ কিভাবে বাঁচবে, বাঁচার জন্য কি করণীয়, সেই শিক্ষা আল্লাহ তাআলা পরের আয়াতে দিলেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাউল্লাহ তাফসিরে কাবীরের মধ্যে উল্লেখ করেন, আল্লাহর এক বান্দা প্রখ্যাত মুফাসসির, উনি সূরা আসরের তাফসির করতে গিয়ে বললেন, আমি এই সূরা আসরের তাফসির শিখেছি বাজারের একজন বরফ বিক্রেতার কাছে। ওই বরফ বিক্রেতা চিৎকার করে করে বলতেছে, কে আছো, কে আছো, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, কে আছো, আমাকে বাঁচাও, আমার পুঁজিটা শেষ হতে দিও না। তাহার এই চিৎকার শুনে আমি আগে গেলাম, আগে দেখি তার সামনে একটা বরফের খণ্ড পড়ে আছে, বড় একটা বরফ খণ্ড। ওই বরফ খণ্ডটা আস্তে আস্তে করে গলে যাচ্ছে। তার মানে আরো কিছুক্ষণ যদি এটা থাকে, গলতে গলতে শেষ হয়ে যাবে। বরফ নামক পুঁজিটা তার শেষ হয়ে গেল, সে আর বিক্রি করতে পারবে না, এটা শেষ হয়ে গেল। ওই মুফাসসির বলছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই যে সূরাটা, এই সূরাটা শুরু করেছেন আমাদের জীবনের পুঁজির শপথ করে, কসম করে, আমাদের জীবনের পুঁজি, ওয়াল আসর, সময়ের কসম। আমাদের জীবনটা পুরাটাই একটা সময়ের সমষ্টি। আমাদের জীবনটাতে কেউ 30 বছর হায়াত পায়, কেহ 40 বছর, কেহ 50 বছর, কেহ 60 বছর, কেহ 80 বছর, কেহ 100 বছর। হায়াত শেষ, সে ধ্বংস হয়ে গেল, সে বিদায় হয়ে গেল। এই জীবনের মধ্যে দিন দিন, আজকের সূর্য উঠেছে, আবার বিকেলে সূর্য অস্ত যাবে, একটা দিন শেষ হয়েছে, কালকে সূর্য উঠবে, আবার বিকেল বেলায় সূর্য অস্ত যাবে, আরেকটা দিন শেষ হবে, এভাবে এভাবে একদিন যাবে 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 যাবে, আমার হায়াত থেকে একদিন একদিন কমতে শুরু করেছে। মানুষ বলে যে হায়াত বাড়ে, আর আমি বলি যে হায়াত মূলত কমতেছে। আমার হায়াত কমেই যাচ্ছে, একদিন গেছে একদিন কমছে, 2 দিন গেছে 2 দিন কমছে। আমি এখানে এসেছি আপনাদের এখানে গত 3 বছর অতিক্রম হলো। এই 3 বছর যেদিন আপনাদের এখানে এসেছিলাম, তাহার থেকে এখন পর্যন্ত 3 বছর অতিক্রম হয়েছে, মানে আমার হায়াত থেকে 3 বছর বিদায় নিয়ে গেছে। এখন যদি সময় মতো ওই বরফ বিক্রেতা যদি নির্দিষ্ট সময়ের ভিতরে বরফ বিক্রি না করতে পারে, ও বেডার যেমন পুঁজি শেষ হয়ে যাবে, আমাকে আল্লাহ যে হায়াত দিয়েছে, এই হায়াতের মধ্যে যদি আমিও যথার্থভাবে কাজে না লাগাইতে পারি, আমারও পুঁজি শেষ। ও বেডার বরফ ধ্বংস হয়ে যাবে, আমার জীবনটাও ধ্বংসের দিকেই ধাবিত হবে, ফলে আর কিছু নেই। দুনিয়াতে হাজার হাজার কোটি টাকার মালিক বহু লোক আছে, ওই মানুষ সফল, আর যে বেড়ায় ভিক্ষা করে কাঙ্গাল, ওই বেড়ায় ব্যর্থ। বিষয়টা এমন নয়। এই সূরাতে আল্লাহ তাআলা হাসরের ময়দানে যে ব্যক্তিরা ক্ষতি থেকে বেঁচে যাবে, বিপদ থেকে বেঁচে যাবে, ওই ব্যক্তিদের কথাই বলেছেন। এখানে কে বড় পয়সাওয়ালা, কে কাঙ্গাল, গরিব, কৃষক,
অভাবী না খাইয়া থাকে, তাহার সফলতা ব্যর্থতা মূলত এখানে ধ্বংস, এটাকে বোঝানো হয় নাই। কোন একজন মহিলা, তার স্বামী মরে গেছে, স্বামী মরে যাওয়ার কারণে ওই মহিলা পরের ঘরে, মানুষের ঘরে ঘরে কাজ করে, মানুষের পরিবারে কাজ করে করে কিছু অর্থ আনে, খাবার আনে, ওই খাবারগুলো নিয়ে তার বাচ্চাকে লালন পালন করছে। এমন অসংখ্য মহিলা তো আছে না? তার স্বামী মরে গেছে, কি করবে? ওই বাচ্চাকে লালন পালন করে, লোকদের ঘরে কাজ করে এনে ওই ছেলেটা মানুষ করেছে, পড়ালেখা করাইছে। ওই ছেলেটা একটা পর্যায়ে চাকরি পেয়েছে। চাকরি পাওয়ার পরে মাকে বলে দিয়েছে, মা আর মানুষের ঘরে কাজ করা লাগবে না, তুমি আর মানুষের ঘরে কাজ করতে যাইও না, আমার পর্যাপ্ত টাকা আসতেছে, আলহামদুলিল্লাহ, আমরা মা ছেলে ভালো চলতে পারবো। কিছুদিন পরে দেখা গেল রোজার ঈদ এসেছে, 2টা শাড়ি দিয়েছে, কোরবানি ঈদে 2টা শাড়ি দিয়েছে। এখন সুন্দর সুন্দর জামা পরিধান করে মা। একটা পর্যায়ে দেখা গেল গলার মধ্যে চিকন চেইন, হাতের মধ্যে বালা এসেছে, সন্তান কামাই করে মাকে দিচ্ছে। একটা পর্যায়ে যে কুরের ঘরটা আছে এটা ভেঙ্গে একটা বিল্ডিং করেছে। এবার লোকজন বলতেছে, এতদিন মহিলা মানুষের ঘরে ঘরে কাজ করছে, লাঞ্ছিত হয়েছে, এখন মহিলা খুব সম্মানী। আসলে এই সম্মানের সাথে সূরা আসরের সম্মান ধ্বংস নির্ভর করে না। দুনিয়াতে কে বড় পয়সাওয়ালা হয়েছে, কে সফল হয়েছে, কে বিল্ডিং ওয়ালা হয়েছে, কে বড় ক্ষমতাওয়ালা হয়েছে, কে বড় চাকরিওয়ালা হয়েছে, ওটার উপর সফলতা নির্ভর করে না। হাসরের ময়দানে সফল হতে পারাটাই মূলত সফলতা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, জায়গা নাই, জমিন নাই, থাকার মতো ঘর নাই, মসজিদের বারান্দার মধ্যে থাকে, কেহ হাদিয়া দিলে খায়, না হয় খাবার মতো ব্যবস্থাও নাই। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা সফল মানুষ। আর পৃথিবীর সবচেয়ে সেরা ধনী, সবচেয়ে সেরা ক্ষমতাওয়ালা ডোনাল্ড ট্রাম্প। ওই ডোনাল্ড ট্রাম্প যদি আজকের দিনে মারা যায়, সে ঈমান হারা অবস্থায় আছে, সে এখন তৃতীয়বাদে বিশ্বাসী খ্রিস্টান। সে যদি মারা যায়, ঈমান হারা হয়ে মারা যায়, এই ব্যক্তিটা নিশ্চিত জাহান্নামী। ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে গেছে, এই ব্যক্তিটার কোনো সফলতা নাই, এই ব্যক্তির কোনো সফলতা নাই। পৃথিবীতে 4 জন বাদশা সমগ্র দুনিয়া রাজত্ব করেছে। তাদের মধ্যে 2 জন হলো মুসলমান, 2 জন হলো কাফের। মুসলিম 2 জনের একজন হলো নবী সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলো জুলকারনাইন। অমুসলিম 2 জনের একজন হলো নমরুদ, আরেকজন হলো বখতেনসর। ওই নমরুদের মতো ক্ষমতাওয়ালা ব্যক্তিটার ইতিহাস আমরা জানি। তাকে আল্লাহ খরম জোতাব দিয়া পিটাইয়া পিটাইয়া দুনিয়া থেকে নিছে, কিনা? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ক্ষমতাওয়ালা প্রেসিডেন্ট ছিল, কিন্তু সে ধ্বংস হয়েছে। তার নামটা যখন আমাদের সামনে আসে, তখন তার ব্যাপারে একটা ঘৃণা জন্ম হয়, ঠিক কিনা? ফেরাউন মিশরের প্রেসিডেন্ট ছিল, নিজেকে খোদা দাবি করেছে, এত পাওয়ারফুল ছিল। ওই ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদে ডুবাইছে, লোহিত সাগরের মধ্যে ডুবাইছে, ঠিক কিনা? তারা ব্যর্থ, তাদের ব্যর্থতা কিংবদন্তি হয়ে আছে। আজকের দিনেও যদি মিশরে যান, জাদুঘরের মধ্যে ফেরাউনের লাশটা দেখা যাবে। তার লাশটা স্বাভাবিকভাবে যদি আমরা খোলা ময়দানে পাইতাম, তাহলে জুতা দিয়া কইতাম না, ঠিক না? আবেগ এতটা কাজ করবে। আমার নবী মুসাকে জ্বালাইছে, তারে আজ যা পিঠটা লই, ঠিক না বিষয়টা? তার মানে তাহার ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কি? সে ধ্বংস হয়েছে, সে সফল নয়। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, মানে ইতাজ্জা বিমাকানিহি ফালয়ানজুর ইলা ফিরআউন। তোমরা যারা ক্ষমতার মধ্যে সম্মান খোঁজো, তোমরা ফেরাউনের দিকে তাকাও। ও মানে ইতাজ্জা বিমালিহি ফালয়ানজুর ইলা কারুন। তোমরা যারা সম্পদের মধ্যে সম্মান খোঁজো, করুনের দিকে তাকাও। কারণের সম্পদের অভাব ছিল না, কারণের ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য একদল লোক লাগতো।
তার ধনভাণ্ডারের চাবিগুলো বহন করবে একজন লোক নয়, একদল লোক লাগতো। তারা চাবিটা কাঁধে নিয়ে যে ঘুরতেন, কাঁধ নুয়ে যেত, এত ধন ছিল। ওমর রাদিয়াল্লাহু বলছেন, ওমান ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা করুন, তোমরা যদি সম্পদের মধ্যে সম্মান খোঁজো, করুনের দিকে তাকাও। ওমান ইতাজ্জা বিনাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব, তোমরা যারা বংশ পরিচয়ের মধ্যে সম্মান খোঁজো, আবু লাহাবের দিকে তাকাও। আবু লাহাবের বংশ পরিচয়ের অভাব নাই, সে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। এর চেয়ে বড় পরিচয় আর কি দরকার? সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। কিন্তু আসলে বংশ পরিচয়ের মধ্যে সফলতা নয়, সফলতা হলো ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া, সফলতা হলো তাকওয়ার মাঝে, মুত্তাকি হওয়ার মাঝে। করণের সম্পদের অভাব ছিল না, কিন্তু সে সফল নয়, ব্যর্থ। নমরুদের ক্ষমতার অভাব ছিল না, কিন্তু সে সফল নয়, সে ব্যর্থ। আবু লাহাবের বংশ পরিচয়ের অভাব ছিল না, সে ব্যর্থ। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা সফল মানুষ, দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছে, সেই হলো সফল। ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া, মূলত সফলতা আছে, ইজ্জত আছে, সম্মান আছে তাকওয়ার মাঝে। আল্লাহ তাআলা বলছেন সূরা মারইয়ামের 63 নম্বর আয়াতে, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, আমি ওই সকল লোকদের জন্য জান্নাত বানাইছি যারা মুত্তাকি। যেই সকল মানুষগুলো পরহেজগার, মুত্তাকি, তারা আল্লাহকে ভয় করে জীবনটাকে পরিচালনা করে, জীবনের কোনো পয়েন্টে আল্লাহকে ভুলে যায় না, সর্ব পয়েন্টে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানী যে ব্যক্তি যত বেশি পরহেজগার। যে যত বেশি পরহেজগার সে তত বেশি সফল। কে দুনিয়াতে বেশি পয়সাওয়ালা হয়েছে, কে দুনিয়াতে বেশি ক্ষমতাওয়ালা হয়েছে, কে দুনিয়াতে বংশের সম্মানের মর্যাদা গৌরব করছে, এটার মধ্যে সফলতা নির্ভর করছে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলাও চিন্তা করলেন, মদিনায় আমি থাকবো না, দূরবর্তী কোনো একটা অঞ্চলে চলে যাব। কারণ মদিনায় আমি আজান দিতাম, রাসূল আমার আজান শুনে মসজিদে এসে ইমাম হতেন। এখন রাসূল নাই, ইমাম হওয়ার লোক রাসূল নাই, সুতরাং আমার সহ্য হবে না, আমি দূরে চলে যাই। বেলাল রাদিয়াল্লাহু দূরে চলে গেলেন। মাঝে মধ্যে রাসূলকে সালাম দেওয়ার জন্য আসতেন। আসার পরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে যেতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা চেয়ার ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে দরজার মধ্যে গিয়ে বলতেন, আতানা সাইয়্যিদুনা বেলাল, আমার নেতা বেলাল এসেছে। ওমর অর্ধ পৃথিবীর নেতা, আর সেই ওমর বলতেছে আমার নেতা বেলাল এসেছে, যার থাকার জায়গা নাই, ঘর নাই, খাবার নাই, তাহার ব্যাপারে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বলতেছে আমার নেতা। আতানা সাইয়্যিদুনা বেলাল। তার মানে কি? কারণ বেলাল আমার নেতা হওয়ার যোগ্যতা অর্জন করেছে। কেন? কারণ তিনি দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়েছে। তাহলে আমরা স্পষ্ট হয়ে গেলাম, দুনিয়াতে টাকা পয়সার সাথে ইজ্জত সম্মানের কোনো সম্পর্ক নেই। ইজ্জত সম্মানের সম্পর্ক ওই ব্যক্তির সাথে যে ব্যক্তি যত বেশি মুত্তাকি, যে ব্যক্তি ঈমান আনয়নকারী, যে ব্যক্তি আমিলুস সলিহাত, নেক আমলকারী, যে ব্যক্তি ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দিকে লোকদেরকে ডাকে, ভালোর দিকে ডাকে, দাওয়াত দেয়, ওয়াতাওয়াসাউ বিস সবর,
আর ওই দাওয়াত দিতে গিয়ে যত রকমের বিপদ আসে, মুসিবত আছে, ওই মুহূর্তে যিনি ধৈর্যের দীক্ষা দেয়, ধৈর্যের শিক্ষা দেয়, নিজে ধৈর্য ধারণ করে অপরকে ধৈর্যের শিক্ষা দেয়, প্রশিক্ষণ দেয়, ওই ব্যক্তিগুলি সফল। দুনিয়া থেকে বিশাল পয়সাওয়ালা কে রিক্সাওয়ালা, এটা আল্লাহর কাছে চাওয়ার বিষয় নয়। একজন রিক্সাওয়ালা নিজের রিক্সাটা নাই, ভাড়ায় চালায়, সারাদিন রিক্সা চালাইয়া বিকেল বেলা 100 টাকা মালিককে ভাড়া দিয়ে দেয়। এত কষ্টের টাকা শখে দেয় না, কারণ এত অভাবী, রিক্সা কেনার টাকা নাই, করবে কি? ওই ব্যক্তিটাও যদি আল্লাহকে ভয়কারী হয়ে থাকে, নামাজের সময় মতো নামাজ পড়ে, আল্লাহর যতগুলো আদেশ আছে ওই আদেশগুলো যথার্থভাবে পালন করে, হুকুমগুলো পালন করে, আল্লাহকে ভয় করে চলে, ওই যে ব্যক্তি যদি সবচাইতে বেশি মুত্তাকি হয়, আল্লাহর কাছে ডোনাল্ড ট্রাম্পের তুলনায় রিক্সাওয়ালার মর্যাদা 1000 গুণ বেশি। রিক্সাওয়ালার মর্যাদা আল্লাহর কাছে 1000 গুণ বেশি। আল্লাহ তাআলা এই সূরা আসরের ভিতরে সারা পৃথিবীর যত মানুষ আছে সবগুলো মানুষের ব্যাপারে বলছে, সবগুলো মানুষ ধ্বংসের মধ্যে আছে, সবগুলো মানুষ ধ্বংসের মধ্যে নিপতিত, সবগুলো মানুষ জাহান্নামের রাস্তার দিকে ধাবিত। তবে কিছু সংখ্যক লোক, যেই লোকগুলো ইন্নাল্লাযীনা আমানু, যেই লোকগুলো রিয়েলি অন্তরের অন্তরস্থল থেকে ঈমান আনয়ন করে, ও আমিলুস সলিহাত, নেক আমল করে, অর্থাৎ আল্লাহর আদেশের আলোকে নিষেধগুলোর আলোকে পাই 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 অনুসরণ করে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলে, লোকদেরকে হকের দাওয়াত দেয়, ওয়াতাওয়াসাউ বিস সবর, পরস্পরকে সবরের দীক্ষা দেয়। বৈশিষ্ট্য কয়টা? 4টা। এই 4টা বৈশিষ্ট্য যার আছে সে সফল। এই 4টা বৈশিষ্ট্য বেলাল রাদিয়াল্লাহর মধ্যে ছিল, এই 4টা বৈশিষ্ট্য খাব্বাব রাদিয়াল্লাহর মধ্যে ছিল, এই 4টা বৈশিষ্ট্য আমির হামজা রাদিয়াল্লাহর ভিতরে ছিল, যার কারণে তারা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছে, তারা দুনিয়ায় থাকতে জান্নাতের সুঘ্রাণ পেয়েছিল, তারাই সফল। এই মানুষগুলো ক্ষতি থেকে বেঁচে গেছে, আর অধিকাংশ মানুষই ক্ষতিগ্রস্ত। এই 4টা বৈশিষ্ট্য যার মধ্যে আছে, সে যেমনই ভাবে সাহাবা রাদিয়াল্লাহদের সময়ে সে ব্যক্তি যেরকম ক্ষতি থেকে বেঁচে গেছে, ঠিক একইভাবে আমাদের মধ্যেও যদি কেহ এই 4টা বৈশিষ্ট্য অর্জন করতে পারে, সেও ক্ষতি থেকেই বেঁচে যাবে। 1 নাম্বার ঈমান। ঈমান হলো 1-এর মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। শুরুতে 1 আছে, পিছনে যদি 1টা শূন্য লাগান 10 হবে, 2টা শূন্য লাগাইলে 100 হবে, 3টা লাগান 1000 হবে, 4টা লাগান 10,000 হবে, 5টা লাগান 1 লক্ষ হবে, 6টা লাগান 10 লক্ষ হবে, 7টা লাগান 1 কোটি হবে। যত শূন্য বাড়বে তত সংখ্যা বাড়বে, মান বাড়বে, সম্মান বাড়বে। শুরুতে যদি 1 না থাকে, পিছনে 1000টা শূন্য লাগাইলেও কোনো দাম নাই, ঠিক না? শুরুতে 1 না থাকলে পিছনে যদি 1000টা শূন্য থাকে, কোনো লাভ হবে? হবে না। ঈমান 1-এর মতো, শুরুতে 1 থাকা লাগবে, এরপরে নেক আমল এবার যতটুকু করেন সম্মান বাড়বে। শুরুতে 1 নাই, তাহলে নেক আমলের কোনো মূল্য। আমরা অনেকে ঈমান আনয়ন করেছি, আমাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনি তো ঈমানদার, বলবো হ্যাঁ ঈমানদার। আপনি ঈমান আনছেন কিভাবে? আমরা মক্তবে গেছি, হুজুরে কালেমা পড়াইয়া দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে কালেমা শিখাইছে, আমরা মুখস্থ করে ফেলছি, আমরা ঈমানদার। কিন্তু আসলে মসজিদের হুজুরের কাছে কালেমা পড়লে ঈমানদার হওয়া যায় না।
ইমানদার হতে হলে ইমানের ক্রাইটেরিয়া অনুসরণ করা লাগে। যদি হুজুরের কাছে ইমান আনলে ইমানদার হইয়া যাইতো। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের লিডার, যারে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করব, ওই ব্যক্তি তো সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাখিয়া কালেমা পড়ছিল। তার মানে কি? তার মানে হলো আসলে কালেমা পড়ছি বলেই আমি ইমানদার হয়ে গেছি, বিষয়টা এমন নয়। কালেমা পড়ার ক্রাইটেরিয়া মেনটেন করেই ইমান আনয়ন করা লাগবে। আপনি একটা সাদা কাগজ লইলেন, এই যে এখানে সাদা জায়গার মধ্যে আপনি লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কাগজটা নিয়া বাজারের মধ্যে গেছেন। আপনাদের সেই সাবরা বাজারও হিন্দু দোকানদার আসেনি? আসেনি? ওই হিন্দু দোকানদারের কাছে নিয়ে বললেন, ভাই এখানে কি যে লেখা আছে আমি তো পড়তে পারি না, একটু পড়া দেন। ও বেড়া চশমাটা চোখে দিয়া কইব এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনি কাগজটা টান দিয়ে লই এলেন, আইনা কইলেন আমনেরে আমি ইমানদার বানাইয়া দিছি। কনসে ওই হিন্দু ভদ্রলোক কি ইমানদার হইছে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ইমানদার হয়ে যাবে, বিষয়টা এমন নয়। আপনি দৌড়ে দিয়া কালেমা পড়াইয়া ফেলছেন, তার মানে সে ইমানদার হয়ে গেছে, বিষয়টা এমন নয়। ইমানদার হতে হলে ক্রাইটেরিয়া মেনটেন করা লাগবে। ক্রাইটেরিয়া মেনটেন না করলে ইমানদার হওয়া যায় না, খেয়াল করা লাগবে। ইমানদারের ওয়াজ যখন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি একবার কালেমা পড়েছে, ঈমান আনয়ন করেছে, সে অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে। এই ওয়াজ শুনে সবাই আত্মার ভিতরে মনের ভিতরে তৃপ্তির ডেকুর দেই, আমি তো কালেমা পড়ছি, সুতরাং একদিন না একদিন জান্নাতে যায়াম, তৃপ্তি আছে। আসলে কালেমা পড়ছি বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যে ব্যক্তিরা কালেমা পড়েছে বুঝা শুননা কালেমা পড়ছে, কারণ তাদের মাতৃভাষা ছিল আরবি। তারা বোঝে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কিতা, এটা দিয়া কি বুঝায় এটা ভালো করে বুঝা শুননা কালেমা পড়ছে। আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝি না, হুজুরে কয় আর আমি লগে লগে পড়ি, শেষ। ব্যাখ্যা বুঝি না, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া কি বুঝায় এটা বুঝি না। শুরুতে আছে লা ইলাহা, লা মানে হলো না। এই দুনিয়াতে যত তন্ত্র মন্ত্র আছে, যত ব্যক্তি আছে, যত মানুষের মতবাদ আছে, যত মানুষের আদেশ আছে, যত নিষেধ আছে, সবগুলোকে বললাম না। এরপরে বললাম ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তন্ত্র মন্ত্র আদেশ নিষেধ যা আছে এগুলি ছাড়া সবগুলোকে আমি না বললাম। এখন আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছি, আবার ওজনে কম দিতাছি, ঘটনা আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, সুদের টিয়া লাগাইয়া, এই সুদের টিয়া দিয়া খাইছে, চা খাইতেছে, পায়ে পায়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ। আসেনি? হ্যাঁ, তাহলে এই যে সুদের না লা কথাটার মধ্যে কি বুঝাইছে? লা কথা দিয়ে তো বুঝাইছে যে দুনিয়ার যত তন্ত্র মন্ত্র আছে, যত রকমের ইলেগাল জিনিস আছে, এগুলির না বললাম। আর মুখে দিয়ে খাইতেছে, হা বলতেছে না, কাজের সাথে কথার কোনো মিল। আল্লাহ তাআলা বলছেন ঈমান আনয়নের নিয়ম কি? সূরা বাকারার 56 নম্বর আয়াত, ফামাই ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। ফামাই ইয়াকফুর বিত-তাগুত, তাগুত থেকে দূরে সরে আসুন, অস্বীকার করুন। ইয়াকফুর কুফরি করে কার সাথে? তাগুতের সাথে। অর্থাৎ শয়তান প্রলোভিত করে যত কাজ আছে, শয়তান দ্বারা প্রভাবিত হয়ে যত কাজ আছে, এগুলি থেকে দূরে আসেন।
এরপরে বলছে ওয়ায়ুমিন বিল্লাহ, এরপরে আল্লাহর উপর ঈমান আনয়ন করেন। আমি মনে আপনাদের সামনে বলেছিলাম যে ব্যক্তি গোয়াল গাবি দহন করে ও বেড়ার প্রথম কাজ হলো বালতিটাকে ধুইয়া গামছা দিয়া মুছে পরিষ্কার করে নেয়, কইরার পরে দুধ দহন করে। যদি বালতির ভিতরে গোবর বা প্রস্রাব কিছু ময়লা আবর্জনা থাকে, এই দুধ যতই রাখুক, 5 কেজি রাখুক, 10 কেজি রাখুক, গায়ে রাখুক, পুরা দুধটাই বাদ হয়ে যাবে, ঠিক না? আগে বালতিকে ধোন, তারপরে দুধ দহন করেন। আল্লাহ বলছে আগে আপনার কলব থেকে তগতকে ধুইয়া মুচ্ছা পরিষ্কার করেন, তগত থেকে নিজেকে সরাইয়া আনেন, তগতের সাথে সম্পর্ক রাখেন না, এরপরে ওয়ায়ুমিন বিল্লাহ, এরপরে ঈমান আনয়ন করেন। তখনই এই ঈমান কার্যকর, এছাড়া আর কোনো ঈমান কার্যকর হবে না। কোন ব্যক্তি যদি তার আপন খালাকে বিয়া করে, বিয়া হয়ে পড়ে, আপনারা কয় না, আমরা কি বুঝছেন না? মার বোন খালা, এই খালারে যদি কেউ বিয়া করে, বিয়া কইরা 3 বার কবুল করছে, 100-150 মানুষের সামনে আয়োজন কইরা বিয়ের আয়োজন করছে, বিয়া কইরা আইছে, আওয়ার পরে এবার 4-5টা সন্তান জন্মগ্রহণ করছে। বলেন যে এই সন্তানগুলো কয়টা বৈধ? কয়টা বৈধ? একটাও বৈধ নয়। অর্থাৎ বিয়েটাই তার হয় নাই, যাকে বিয়ে করতে নিষেধ করছেন তার সাথেই করছে। তাইলে তার এটা বিয়া এবার কাবার ইমাম যদি করায় লাভ হবে না। তগতের সাথে সম্পর্ক রেখা আপনি যতই ঈমান আনয়ন করছি দাবি করেন, এই ঈমান কার্যকর। মেয়েকে বিয়া দিছে, বিয়ের পরের দিন মেয়ে তার খালাতো ভাইয়ের সাথে চলে গেছে। এবার খালাতো ভাইয়ের সাথে চইলা যায়া সিটাং চলে গেছে, ঢাকা চলে গেছে, যায়া কাজী অফিসে যায়া বিয়া করছে, কোর্টে যায়া বিয়া করছে। বিয়ে করার পরে এবার মারে ফোন দিছে, বাইরে ফোন দিছে, আব্বা টেনশন করো না, আমি আমার খালাতো ভাইয়ের সাথে চলে আইছি, এখানে আমি কোর্টে যাইয়া বিয়া করছি। এবার ভাই কয় তোরে না কালকা বিয়া দিছিলাম, তোরে না পরশু বিয়া দিছিলাম, কি করলি? কয় হেইডারে থুক, হেইডা আমি মানি না, থুক, আমি আমার খালাতো ভাইয়ের সাথে চলে আইছি। এবার খালাতো ভাইও তার মা বাবার এবারে ফোন দিয়া কইছে, মা টেনশন করো না, আমি আমার তোমার বোনজি খালাতো বোন এবিডিরে লইয়া আইলেছি, বিয়া করে লাইছি। কষ্টি এই ভাইয়ারে না কালকে পরশু আরেকখানা বিয়া দিছে। এবার বলেন তো, এবার মাইয়ার মা বাপ, পোলার মা বাপ দুইটাই তো ভাইরা ভাই, দুইজনে তো বোন, তারা মিল্লা গেছে, কয় কিতা করবি, কিছু তো করার নাই, মাইয়া পোলা মিল্লা গেছে, আমরা কি করার আছে, সুতরাং মাইন্যা নেই। এবার মা ভাই ফোন দিছে, আয় তোরারে আয়োজন করে বাইক সুন্দরভাবে বানাইয়া দে, অসুবিধা নাই, আয়ালা। এবার আইছে। এবার বলেন তো, এই যে খালতো ভাইয়ের সাথে বিয়া করছে, এই বিয়াটা হইছেনি? কারণ কোরআনের মধ্যে আছে পরের বউকে বিয়া করা যাবে না। পরের বউকে বিয়া করতে আল্লাহ তাআলা নিষেধ করেছে, ওয়াল মুহসানাতু মিনান নিসা ইল্লা মা মালাকাত আইমানুকুম, সূরা নিসার 24 নম্বর আয়াতে এই যে 14 জন নারীরে বিয়া করতে হারাম করছে, ওই 14 জনের মধ্যে পরের বউ একটা আছে। তাহলে পরের বউরে বিয়া করলে কাবার ইমাম সাহেবও যদি বিয়া করায়, বিয়া হবে না। এবার উপায় কি? উপায় হলো আগের স্বামী থেকে তালাক আগে লইতে হইব। আগের স্বামীরে বুঝাইয়া পারেন, যেমনি পারেন ওই বেড়া থেকে তালাক আগে লওয়া লাগবে, এরপরে বিয়া পড়ান। এর আগে কিয়ামত হয়ে গেল, কাবার ইমামও যদি বিয়া পড়ায়, বিয়েটা হবে না। আগের স্বামী থেকে তালাক লওয়া লাগবে, এরপরে নতুন বিয়ে হবে। আগে আপনার কলবের মধ্যে হাজারো রকমের তগুত ঢুকে আছে, ওই তগুতকে তালাক দিয়ে আগে বিদায় দেন, এরপরে ঈমান
এটাই আল্লাহ বলছে, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে অস্বীকার করেন, এরপরে ঈমান আনয়ন করেন। তাহলে যদি আপনি এই ঈমানটা আনতে পারেন, তাহলেই মূলত আপনি ঈমান আনয়ন করতে পেরেছেন। আপনি এই যে চারটা যোগ্যতা বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই প্রথম যে শর্তটা ঈমান, এই ঈমানটা আপনি আনতে পারলেন, অন্যথায় আপনার ঈমান হয় নাই। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করা। আল্লাহ তাআলা যা আদেশ করছে বিসমিল্লাহির রহমানির রহিমের বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত বাস এনাফ, যথেষ্ট, কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআনে যা আছে সব আপনার জন্য বরাদ্দ করা হয়েছে, সবগুলোকে আপনি আনুগত্য করতেই হবে। একটাকে যদি না মানেন, ঈমান থাকবে না। মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু। সূরা আল মুমিন 40 নম্বর সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কোরআনের একটা শব্দকে যে ব্যক্তি আপত্তি তুলবে, সে কাফের ছাড়া আর কেউ না। তাহলে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মানতে বাধ্য, প্রত্যেকটা পয়েন্ট আপনি পাই অনুসরণ করতে বাধ্য। যদি অনুসরণ না করেন আর 1000 বার যদি ঈমানদার দাবি করেন, ঈমানদার হবেন। আপনি কোরআনের অনুসরণ করেন না, মসজিদে আইসা নামাজ পড়েন, রোজা রাখেন, ঈদগাহে যান, সব কিছু করেন, ইসলামের যত রকম আছে বাকি সবগুলো মানেন, আর এদিক দিয়ে সুদে টিয়া লাগাই রাখছেন, হবে না। এদিক দিয়ে ইসলামের বিধান কায়েমের পক্ষে যারা আছে, ইসলামের আইনের বিপক্ষে যারা আছে, তাদের সাথে আপনি সুসম্পর্ক রাখেন, মিছিল করেন, মিটিং করেন, মসজিদে এসে আল্লাহকে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হইছে না উল্টা? মসজিদের ভিতরে বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মসজিদ থেকে বের হইয়া আপনি আবার ওই জালেমদের পক্ষে মিছিল করতেছেন। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে জানেন এদের মতো বন্যাই সমাজে নাই, পক্ষে নিছেন। আর এদিক দিয়ে কোন ইয়্যাকা না'বুদু, ও আল্লাহ শুধুমাত্র তোমার গোলামি করি, তোমার আদেশ মানি, তোমার আদেশের বাহিরে আর কারো আদেশ মানি না। যত অভাব আছে ওনার কাছে, সবকিছুর জন্য তোমার কাছে সাহায্য চাই। এভাবে সুন্দর করে নিয়ত বাইন্ধা বলতেছেন, আর ওই দিক দিয়ে জালেমদের পক্ষ হইয়া কাজ করতেছেন। আপনি ঈমানদার দাবি করলেও কিয়ামত পর্যন্ত আপনার ঈমান গ্রহণযোগ্য হবে না। এটাই ওয়াজ। যদি তিক্ত হয়, বিরক্তি হন, কিছু করার নাই, এটাই ফাইনাল কথা। এটার বাইরে যত হুজুর আছে, যত আপনার সুযোগ পাত্রীরা, তো কোনো লাভ হবে না। রাস্তা নাই, আমার লগে ভয় দিবেন, ইনশাআল্লাহ তার সাথে বসবো, চা খাবো, দেখবো সে আমারে বোঝাইয়া বোঝার অসুবিধা নাই। এটাই ফাইনাল ওয়াজ। তাগুতের সাথে সম্পর্ক রাখা ঈমানদার 1000 বার দাবি করেন, ঈমান গ্রহণযোগ্য হবে না। একটু আগে ঈমানের যে শর্ত করছিলাম, ওয়া আমিলুস সলিহাত, এবার কোরআন থেকে খুঁজে খুঁজে প্রত্যেকটা আমল শুরু করে দেন। 3 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক, লোকদেরকে হকের দিকে দাওয়াত দেন, ভালোর দিকে দাওয়াত দেন, ভালো কাজের দিকে লোকদেরকে দাওয়াত দেন, হকের দিকে দাওয়াত দেন। কোনটা ভালো কাজ, কোন কাজটা করা ভালো, কোন কাজটা করা খারাপ। আপনি নামাজ পড়তে আসতেছেন মসজিদে, আসার পথে আরেকজন বসে রয়েছে, তাকেও দাওয়াত দিয়ে নিয়ে আসেন, আসো নামাজটা পড়ি। আপনি ইলেকশনে ভোট দিতে যাইতেছেন, আরেক বেড়াও যাইতেছে, ও বেড়ারে মনে মনে সুন্দর করে বুঝাইয়া দেন, যেই লোকটা ভালা তারে ভোট দিও, যেই লোকটা খারাপ তারে দিও না। যেই লোকটা দিলে আমরা ভালোভাবে ঈমান আমলে চলতাম পারলাম, সমাজের মহিলারা ভালো পর্দা করে চলতে পারবো, যুবক শ্রেণীরা মাদক থেকে বাঁচতে পারবো, খারাপ হওয়া থেকে বাঁচতে পারবো, ওই ব্যক্তিটারে ভোট দিও। এই কাজটা করেন।
আল্লাহ বলছে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দিকে দাওয়াত দেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখছেন কিছু যুবক তাস খেলতেছে, তাকে দাওয়াত দেন, ওরে ভাই এটা তো খারাপ কাজ, এই কাজ করা যাবে না, আসো মসজিদে আসো, ভালো কাজ করো। এই দাওয়াত গুলো দেন। আল্লাহ তাআলা বলছেন সূরা নাহলের 125 নম্বর আয়াত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, লোকদেরকে হিকমতের সাথে দাওয়াত দেন, কৌশলের সাথে। কোন কৌশল অবলম্বন করলে আপনার দাওয়াতটা সে গ্রহণ করবে, ওই কৌশলটা আগে নেন। কৌশল খুঁজুন। যদি দেখা যায় 10 জন লোক একসাথে বসে বাজে কাজ করতেছে, ওই 10 জন লোকের সামনে যাই আপনি দাওয়াত দিলে সে দাওয়াতটা গ্রহণ করবে না, আপনার দাওয়াতটা গ্রহণযোগ্য হবে না। ওই 10 জন লোকের মধ্যে কোন লোকটা মাথা, কোন লোকটা বেশি অবদান রাখে, এই লোকটারে খুঁজেন। লোকটারে খুঁজে রাইতে 3টার সময় তার বাসায় চলে যান, ঠান্ডা মাথায় তারে বোঝান। এরপরে দেখবেন বাকি 9 জন এমনি ঠিক হয়ে যাবে। কৌশল খুঁজুন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ, উত্তম পন্থায়, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, তার সাথে যদি তর্ক করা লাগে যুক্তির সাথে তর্ক করে, ফাহেসা কথা দিয়ে তর্ক করার দরকার নেই। দাওয়াত দেন লোকদেরকে। সাহাবা রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিল যে আমি কি তোমাদের কাছে কি ইসলামের পরিপূর্ণ দাওয়াত পৌঁছাতে পেরেছি, সাহাবা রাদিয়াল্লাহু আনহু সমর করে বলেছিল হ্যাঁ অবশ্যই পেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ফালিউবাল্লিগি শাহিদুল গায়বা, সুতরাং আমি যেহেতু আমার দায়িত্ব পালন করেছি, তোমাদের এখানে যারা উপস্থিত আছে, তোমরা যারা উপস্থিত নাই তাদের কাছে এই দাওয়াতগুলো পৌঁছে দাও। সাহাবা রাদিয়াল্লাহু আনহু কেউ ছিলেন না, সবাই বের হয়ে গেছে, সবাই বের হয়ে গেছে। আমরা তো আর আরব থেকে সরাসরি দাওয়াত পাই নাই, আমাদের এই দিকেও সাহাবা রাদিয়াল্লাহু আনহু এসেছিল, আয়েশা দাওয়াত দিয়েছে। চট্টগ্রাম হয়ে ইন্ডিয়াতে গেছে, ইন্ডিয়াতে গেলেও কিছু সাহাবা রাদিয়াল্লাহু আনহুর কবর পাওয়া যায়। আফ্রিকাতেও সাহাবা রাদিয়াল্লাহু আনহুর কবর পাওয়া যায়। কিভাবে? ওই সময় তো প্লেন ছিল না, গাড়ি ছিল না, হেঁটে হেঁটে তারা গেছে, দাওয়াত দিয়েছে। ওয়াদাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেন, ভালোর দাওয়াত দেন। এই দাওয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিল, সাহাবা রাদিয়াল্লাহু আনহু দিয়েছিল। ঠিক একই দায়িত্ব আপনার প্রতিও, আপনিও দাওয়াত দেন। খালি ঘরের মধ্যে বৈশা হুজুরের উপর দায়িত্ব ছেড়ে দিবেন, হুজুরে খালি ওয়াজ করব, দাওয়াত দিব, আর আমরা সব আকাম করে। তার মানে হুজুরের উপর দায়িত্ব নয়। হুজুর জান্নাতে গেলে আপনি জাহান্নামে গেলে চলবে, মানে আপনি জাহান্নামে যান, হুজুরে জান্নাতে যান, চলবে তো নাকি? চলবে? আপনারা কি মাইনা যাবেন যে হুজুর আপনি জান্নাতে যাইবেন আর আমরা জাহান্নামে যাব? অসুবিধা নেই, হুজুরও যাইতে হইব, আমিও যাইতে হইব। তাহলে হুজুরের যেরকম দায়িত্ব আমারও এরকম দায়িত্ব। সুতরাং সব হুজুরের উপর ছাইরা দিলে হবে। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার কথার চেয়ে কার কথা উত্তম? ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে দাওয়াত দেয়, ওয়া আমিলা সলিহা, আর ভালো কাজ করে, লোকদেরকে ভালো কাজের কথা বলে, আল্লাহর দিকে দাওয়াত দেয়। ওই ব্যক্তির চেয়ে আর কার কথাটা সেরা হতে পারে? সুতরাং আসুন না আমরা দাওয়াতি কাজ করি। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াতি কাজ করতে বাধ্যতামূলকভাবে আদেশ করেছে। যে 4টা যোগ্যতা বলেছে যে ক্ষতি থেকে বেঁচে যাওয়ার জন্য, ওই 4টা যোগ্যতার মধ্যে 3 নাম্বার যোগ্যতা হলো ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেন। তাহলে হকের দাওয়াত দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক। তাহলে এই দাওয়াত দিতে গেলে জুলুম হবে, হবে না?
এই দাওয়াত দিতে যাইয়া তো জুলুমের শিকার হয়েছে নবীরা সাহাবা রাদিয়াল্লাহু, ঠিক না? বেলাল রাদিয়াল্লাহ এই হকের দাওয়াত দিছে বলে তো গলায় রশি লাগায় টানছে, ঠিক না? হ্যাঁ, খাব্বাব রাদিয়াল্লাহর পিঠের মধ্যে আগুনের শেখা দিছে কেন? এই হকের দাওয়াত দিয়েছে বলেই তো এটা হয়েছে, নাকি? এর ব্যতিক্রম তো হয় নাই। নবীদেরকে মেরে ফেলছে। আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যে সকল মানুষগুলো আল্লাহর বিধানকে মানে না, ওই মানুষগুলো ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, তারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত। ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, আর ওই সকল লোকদেরকে তারা হত্যা করত যেই সকল লোকেরা অন্যান্যদেরকে কল্যাণের দিকে ডাকে, আল্লাহর বিধানের দিকে ডাকে, জান্নাতের দিকে ডাকে, ওই সকল লোকদেরকেও তারা হত্যা করত। তাহলে অবশ্যই জুলুম এসেছে, অত্যাচার এসেছে, এতে কোন রকমের সন্দেহ নাই। এই যে আয়াতটা, এই আয়াতের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদিন সকাল বেলায় এই বনি ইসরাইলের লোকগুলো 43 জন নবীকে লাইন দিয়ে শোয়াইয়া জবাই করছে। কয়জন? 43 জন নবীকে জবাই করছে, সাধারণ মানুষ না। তার মানে এটা দ্বারা আরেকটা জিনিস বোঝা যায়, ওই সময়ে নবী ছিল অগণিত, নবী ছিল 43 জন নবীকে একসাথে লাইন দিয়ে শোয়াইয়া জবাই করছে। এবার ওই নবীদের যে খাঁটি কিছু উম্মত ছিল, ওই উম্মতেরা একটু বিরোধিতা করছে। হ্যাঁ, আমাদের নবীদের কি দোষ ছিল, কেন মারলাম, কারণ কিটা মিছিল করছে, মিটিং করছে। এই মানুষগুলোরে খুঁজছে সিরুল অভিযান। কিছুদিন আগে তো আমরা সিরুল অভিযানের সাথে বেশি পরিচয় ছিলাম, ঠিক না? মাঝে মধ্যে সিরুল অভিযানের কথা আমরা জানতাম, মাঝে মধ্যে ওই সিরুল অভিযান থেকে বাঁচার জন্য ঘরের মধ্যে ঘুমাইতাম, ও পারছি না, বাইরে দরজার বাইরে দিয়ে তালা মাইরা ভিতরে ঘুমাইছি, এরকম রেকর্ডও আছে। ওই সিরুল অভিযান করে তাদেরকে খুঁজে খুঁজে বের করে আইনা বিকাল বেলায় 120 জনকে লাইন ধরে শোয়াইয়া জবাই করেছে। তার মানে জুলুম হয়েছে, অতীতের নবীদের ক্ষেত্রেও হয়েছে, আমাদের নবীর উপরও হয়েছে, সাহাবা রাদিয়াল্লাহুর উপরও হয়েছে। আমরা অনেক সাহাবা রাদিয়াল্লাহর রেকর্ড জানি যাদের উপর জুলুমের সীমাহীন জুলুম হয়েছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান আনয়ন করলেন, অনেক দূর থেকে আসছে রাসূলের কাছে ঈমান আনয়ন করতে। আয়েশা যখন ঈমান আনয়ন করলেন, কইরা তার একটা জজবা কাজ করতেছে, কালেমার একটা ঘোষণা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, আল্লাহ রাসূল আপনি অনুমতি দেন, আমি কিন্তু কালেমার ঘোষণা দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দেখো না পরিস্থিতি, দেখো না খাব্বাবের পিঠের মধ্যে কেমনে আগুনের শেখা দিছে, দেখো না বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া কেমনে টানতেছে, এগুলি দেখো না, এত জলপা হলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার বলতেছে, আল্লাহ রাসূল একটু অনুমতি দেন, আমি কিন্তু স্লোগান দিয়া দরকার হলে বলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তাহলে দেখ যা, দেখ। তার আগ্রহ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা, দেখ একটা স্লোগান দেন। সে স্লোগান দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। স্লোগান দিতে দেরি আবু জাহেলের লোকেরা তাকে ঘেরাও করে মারতে দেরি নাই, পাড়ায় এসে পাথর মারতে পাড়ায় এসে। তার মানে জুলুম, অতীতের ইতিহাস খুঁজলে ইমানদারদের উপর জুলুম হয়েছিল। আল্লাহ বলছে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেওয়া বাধ্যতামূলক। যে চারটা বৈশিষ্ট্য অর্জন করতে পারলে ক্ষতি থেকে বেঁচে যাইবা, জাহান্নাম থেকে বাঁচবা, ওই চারটা বৈশিষ্ট্যের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো হকের দাওয়াত দাও। নিজে হক কাজ করো, লোকদেরকেও দাওয়াত দাও, খালি নিজে বাঁচবা এমন। নূহ আলাইহিস সালাম বলতেছে, একটু খেয়াল করো, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, ও আল্লাহ আমি দিনে দাওয়াত দিছি, রাতে দাওয়াত দিছি, সারাদিন তাদেরকে দাওয়াত দিছি, দিনটা তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, রাতে যাইয়া তাদেরকে দাওয়াত দিছি। তারা বিনিময়ে কি দিছে? ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু
আসাবিআকুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাকুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, কানের মধ্যে আঙ্গুল দিছে, মুখের উপরে রুমাল দিয়ে এড়িয়ে গেছে। একটা পর্যায়ে তারা আমার উপর অত্যন্তপূর্ণ আচরণ করেছে, মারছে, মারতে মারতে বেহুশ করে ফেলেছে। এরপরে আবার হুশ ফিরে আসছে, হুশ ফিরে আসার পরে আবার দাওয়াত দিছি, আবার তারা আমার উপর জুলুম করেছে। তার মানে এই জুলুম হবে, হকের দাওয়াত দেন, হকের দাওয়াত দিতে গেলে জুলুম হবেই। এই জুলুম যখন হবে, ওই জুলুম থেকে আপনি বাঁচতে গিয়া, নিজেকে সেভ করতে গিয়া জালেমদের সাথে আপোষ করবেন তা নয়। আল্লাহ বলছে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ওই মুহূর্তে তোমরা ধৈর্য ধারণ করো। তাহলে এক নাম্বার কোয়ালিটি হলো ইন্নাল্লাযিনা আমানু, ঈমান আনয়ন করবে, ওয়াতাওয়াসাউ বিল ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করবে। তিন নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেবে, হকের কথা বলবে, লোকদেরকে হকের দিকে ডাকবে। আর হকের দিকে ডাকতে গেলে যখন বিপদ হবে, মুসিবত হবে, ওই মুহূর্তে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্য ধারণ করবে। তোমরা নিজেরা ধৈর্য ধারণ করবে এবং তোমাদের অনুসারী যারা আছে তাদেরকে ধৈর্যের দীক্ষা দেবে। তোমরা তাদেরকে বুঝাইবা ধৈর্য ধারণ করো, আল্লাহর পুরস্কার পাইতে হলে এতটুকু অত্যাচার সহ্য করা লাগবে, এতটুকু অত্যাচার সহ্য করতেই হবে। সূরা বুরুজের মধ্যে আসহাবুল উখদুদের কাহিনী আছে। ওদের কাহিনীটা কেমন ছিল? তারা ঈমান আনয়ন করতে, অধিকাংশ মানুষই মুশরিক, একজন ব্যক্তি ঈমান আনয়ন করেছে। একজন ব্যক্তির ঈমান আনয়ন করা দেখে আরো দু একজন লোক ঈমান আনয়ন করেছে। এবার ওই যে ব্যক্তি ঈমান আনয়ন করেছে তার পাওয়ার ছিল, সে আল্লাহর কাছে যে দোয়া করে এই দোয়া কবুল হয়ে যায়। যার কারণে ওই ব্যক্তির কাছে লোকেরা আসতো, ঝাড়ফুঁক দিত, লোকগুলো সুস্থ হয়ে যায়। রাজার একজন উজির ছিল, মন্ত্রী ছিল, ও বেড়ায় অন্ধ ব্যক্তির কাছে খবর চলে গেছে যে ওই ব্যক্তি দোয়া করলে নাকি ভালো হয়ে যায়, তার যে কোনো রোগ ভালো হয়ে যায়। ওই ব্যক্তি গিয়া বলছে যে তুমি আমার লাগা দোয়া করো, আমার চোখগুলি যেন ফিরে আসে। সে বলল যে না, আমি দোয়া করতে পারি কিন্তু চোখ ফিরে দেওয়ার মতো সামর্থ্য নাই, তবে দোয়া করব, শর্ত হলো তুমি ঈমান আনয়ন করা লাগবে। যে আল্লাহ চোখ ফিরে দেবে ওই আল্লাহর উপর ঈমান আনয়ন করা লাগবে। সে শর্ত মেনেছে, সাথে সাথে ওই ব্যক্তি দোয়া করেছে, সাথে সাথে চোখগুলো ফিরে এলো। চোখ ফিরে পাওয়ার পরে ওই ব্যক্তি ঈমান আনয়ন করছে। ঈমান আনয়ন করার কারণে বাদশা এবার জিজ্ঞেস করছে তোমার চোখকে ফিরে দিছে? ও বেড়ায় কয় আমার রব। বাদশা কয় আমি তোমার রব? কয় হ্যাঁ। মাথা খারাপ হয়েছে। আমার রব হলো যিনি আসমান জমিন স্রষ্টা, আপনারও বানাইছে আমারও বানাইছে, তিনি আমার রব। তার মানে সে তো আমার রব মানে না, নিশ্চয় আরো কেউ আছে। খোঁজ নিতে নিতে দেখা গেল যে সে একজন রব, আল্লাহকে মানে। এবার তাকে হত্যা করলো, তাকে ধরলো, তাকে হত্যা করলো। তার থেকে খোঁজ পাইলো ওই যুবকের খোঁজ পাইয়া যুবকরে ধরে আনলো। যুবকরে ধরে আইনা কয় তুমি এই পথ থেকে সইরা আইও। কয় না, সম্ভব না। এবার যুবককে হত্যা করার জন্য একদল সৈন্যবাহিনী দিয়া পাঠাইয়া দিল পাহাড়ের উপরে উঠছে। পাহাড় কাঁপতে কাঁপতে সব সৈন্যবাহিনী মরে গেছে। যুবক নিরাপদে ফিরে আইছে। বাচ্চায় কয় কি তারে, তুই কি ঠিকঠাক হইছ? তোর লেগে ছাইরা দিছে, আয়া লাইছ, ভালো হইছে। আমার আনুগত্য কর, তোর ওই রবের আনুগত্য ছাইরা দে। যুবক বলতেছে কি বলেন, মাথা খারাপ হইছে? আমি আবার আমার আদর্শ চেঞ্জ করবো মানে কি? তার মানে আমি চেঞ্জ হই নাই। ঘটনা কি? কয় আপনার যত সেলা সামুল্লা পাঠাইছেন সব মরে গেছে, আমার আল্লাহ বাঁচাই দিছে। পরে আরেক দল সৈন্যবাহিনী দিয়ে পাঠাইছে সাগরের মধ্যে, সাগরে ফালাই আমারও। ওই সাগরের পারে যে সব সৈন্যবাহিনী ফেরা মরে গেছে, ও বেটা নিরাপদে ফিরে আসছে, তাকে আর মারতে পারে।
পরবর্তীতে বাদশার কাছে যখন আসছে, বাদশা বলতেছে তুমি একটা কাজ করো। বাদশাকে ওই যুবক বলতেছে আপনি যে বারবার আমার কাছে হাইরা যান, আমার তো লজ্জা লাগে, আপনি তো আমারে মারতে পারতেছেন না, তবে একটা উপায় যদি অবলম্বন করেন তাহলে আপনি আমারে মারতে পারবেন। আপনি একটা সমাবেশ ডাকেন, সমাবেশের মাঝখানে একটা শোল বাড়াইবেন, শোলের মধ্যে আমারে সরাইবেন, সরাইয়া আমারে লক্ষ্য করে তীর মারবেন। মারতে গিয়া বলবেন বিসমিল্লাহি হাযা রব্বিল গোলাম, আর বিসমিল্লাহি হাযাল গোলাম, রব্বি হাযাল গোলাম, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। এই গোলামের রবের নামে এই কথা বললে তীর মারে, তাহলে আপনি আমাকে মারতে পারবেন। যেই কথা সেই কাজ। পুরো শহরের মানুষকে এলান করে দেওয়া হয়েছে, সমাবেশের আয়োজন করা হয়েছে। ওই যুবককে তীরের মধ্যে তুলে তাকে তীর মারছে, শুলের মধ্যে তুলে তীর মারছে। মারতে বলছে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। এবার লোকদের যারা উপস্থিত ছিল তাদের বিবেক জেগে উঠছে, আরে বাচ্চা তো মারতে পারে নাই, অনেকবার চেষ্টা করছে তাও পারে নাই, এই গোলামের রবের নামে কনে এরপরে পারছে, তার মানে গোলামের রব যিনি তিনি সঠিক। এই চিন্তা করে সবগুলো মানুষ আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, সবগুলো মানুষ ঈমান আনয়ন করেছে। বাচ্চার মন্ত্রীরা কয় হায় করলেন কি, জেল লাগিয়া আপনি হেরে মানতে চাইছেন, অহত উল্টা ঘটে গেল। সব মানুষে তো আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে। এরপরে বাচ্চার ঘোষণা হলো রাস্তার পাশে পাশে গর্ত খনন করো। গর্ত খনন করছে, গর্ত খনন করে এবার যে এই রবের উপর ঈমান না ছাড়বো তারে গর্তের মধ্যে ফালাইবা, আগুনের মধ্যে ফালাও, ফিরালাম। গর্ত খনন করেছে, লাকড়ি ফালাইছে, আগুন জ্বালাইছে। যাকে বলছে তুমি রবের উপর ঈমান ছাড়ো, না হয় আগুনে মরো, ও বেড়ায় উত্তর দিছে আমি আগুনে মরতে রাজি, রবের উপর ঈমান ছাড়তে রাজি না। এইভাবে এইভাবে তারা ঈমানের উপর দৃঢ় ছিল, তাদের উপর জুলুম হয়েছে, কিন্তু তারা ধৈর্য হারা হয় নাই। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, তারা ধৈর্য ধারণ করেছে। কয়টা যোগ্যতা বলেছি? ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনয়ন করতে হবে। আর ঈমানের ক্রাইটেরিয়াটা সংক্ষিপ্তভাবে একটু বলেছি, ওই ক্রাইটেরিয়াটা অনুসরণ করে ঈমান আনয়ন করা লাগবে। 2 নাম্বার যোগ্যতা ওয়া আমিলুস সলিহাত, আল্লাহর আদেশগুলো পাই পাই হিসাব করে খুঁজে 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 আমল করা লাগবে। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দিকে লোকদেরকে দাওয়াত দেওয়া লাগবে। 4 নাম্বার যখন দাওয়াত দিতে যাব তখন বিপদ হবে, মুসিবত হবে, ওই মুহূর্তে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, তখন নিজে ধৈর্য ধারণ করব এবং আমার অনুসারী যারা আছে অর্থাৎ এই দ্বীনের পক্ষে যারা আছে সবাইকে ধৈর্যের দীক্ষা দেব। এই 4টা বৈশিষ্ট্য অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।